আসসালামু আলাইকুম। রাত 10:30টার উপরে বাজে, ঘুম চলে আসছে, কিন্তু না বললেই নয়। এরকম ঘটনা কিছু নিস নেফিউ ভাতিজাদের চ্যাট দেখলাম, ওদের ক্যাম্পাসের চ্যাট, যেগুলো ওদের হল মনিটর বা ডিপার্টমেন্ট হেড দ্বারা পরিচালিত হয়। আর কলিগ বা ফ্রেন্ড সার্কেলের ছোটো ভাই বোনদের বিষয়গুলো কিছু শুনছি। এখন কিছু চ্যাট আমি নিজ চোখে দেখছি, যেগুলোর মধ্যে ক্লেম করা হইতেছে যে কেউ কেউ বলতেছে আইন শৃঙ্খলার লোকেরা কাউকে কাউকে নিয়ে গেছে, সেগুলা ঘন্টা 4 বা 4 দিন 5 দিন পর ছেড়ে দিতেছে, আতঙ্কের মধ্যে আছে। আর ম্যাক্সিমামই কথা বলা হইতেছে যে কিছু অজ্ঞাত লোকেরা, স্টুডেন্ট লেভেলই হবে, ওরকম বয়সের কাছাকাছি স্টুডেন্টদের মারধর করতেছে বা লোকেশন যেগুলো পাইতেছে এগুলোর সাথে রাফ বিহেভ করতেছে, মানে যা তা অবস্থা আর কি। এখন আমরা জানি যে রাজনীতির ক্ষেত্রে কিছু জিনিস কথা রটে, কিছু ঘটে, সব কিছু একটা গোলমাল আছে। এবার যেগুলো আমার স্টুডেন্ট যারা আছে এরা তো মাত্র এখন তো স্টুডেন্ট ভার্সিটি খুলেই নেই, মাত্র জয়েন করতে চলেছে, ওরা তো আন্দোলনের সাথে ছিল না। কিন্তু বা আন্দোলনের বিষয়টা কিছুটা যৌক্তিক আছে, কি ঘটনা কিছু ঘটছে, এগুলো কিছুটা একটা রাজনৈতিক মোড় নিয়ে নিছে। রাজনৈতিক বিষয়ের ভিতরে যেতে চাই না, এই জিনিসটা খুবই নোংরা, কাছ থেকে দেখছি। আর বাংলাদেশের যে সার্কুলেশনটা, যে পাওয়ার, যে কী বলবো এটা, যে পাওয়ার মানে ক্ষমতার ধারা যে একটা সার্কেলের মধ্যে চলে, একজনের উপর একজন এভাবে করে, এই জিনিসটা খুব কাছ থেকে দেখছি, নিজে ট্রাই করছি, ভালো লাগে না, চলে আসছি। তো এই প্রেক্ষিতে একটা আইডিয়া আছে কীভাবে কী চলে। সেরকম কথা সেটা না, কথা বলতে এই যে স্টুডেন্টদের সাথে যেটা হচ্ছে আর যাচ্ছে, আর যে লেভেলের পর্যায়ে এরা যাবে, পড়াশোনা একটা তো সময় ঝামেলা মিটবে, পড়াশোনা করবে না। ইউথের একটা সময় আছে, যা ঘটে এটা তাদের মনে গেঁথে থাকে, সেটা লাভ রিলেশন হোক, ফ্রেন্ড সার্কেলের বিট্রায়াল হোক, বা কোনো সামাজিক ঘটনা হোক, বা যেমন এখনকার যেমন ভায়োলেন্সের মধ্যে যাচ্ছে, এগুলো খুব থাকে, 10 বছর 15 বছর সারা জীবনই থাকে। এরা কিন্তু আর 5-6 বছর পার হইলেই নানান জায়গায় পৌঁছায় যাবে, নানান পদে চলে আসবে না, তখন কিন্তু গভর্নমেন্টে যেই থাকুক না থাকুক, এই যারা এই ঘটনা ঘটাইতেছে তাদের মধ্যে একটা আক্রোশ থাকবেই, এটা ন্যাচারাল। যারা এগুলা জোরপূর্বক করতেছে, আরও এখনও উস্কানি দিচ্ছে, সরকারি মহলের সরকার নিয়ে বা বেসরকার নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যেই থ্রেড ওদের দিতেছে, মানে উস্কানিমূলক ওদের সাথে কথা বলতে আসতেছে, কিছু কিছু ভিডিও আসতেছে আছে। তো আমার একটা কথা আছে, রাজনীতির লোক করে 1-1.5 লাখ মাঠ কর্মীতে নিয়োগ পরবর্তী দিকে সব মিলে 2-3 লাখ হবে, লোকজন হবে। আর সাপোর্ট হচ্ছে আমাদের দেশের রাজনীতি হচ্ছে ওই ফিফা ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা ব্রাজিলের মতন, রাইট রং বুঝি না, আমার দল আমার, আমার দল আমার, এই ধরনের সাপোর্ট। আদর্শ ক্যারি কেউ করে না, যারা রাজনীতি করে তারাই তো বর্তমানে যা দেখতেছি। আর 10-15 বছর আগের রাজনীতির মধ্যে যে মোরালিটি যে ছিল, ওগুলো নাই, চললেই চলে। যেমন একটা এক্সাম্পল দিই, আমার নিজ এরিয়া বা কনস্টিটিউন্সিতে যে আশপাশে আছে আওয়ামী লীগ যারা করে, এদের কিন্তু আমি রাস্তাঘাটে দেখতেছি না। বা একসময় আওয়ামী লীগ করতে, এখন রিটায়ার আছে, এর মধ্যে ইউথ লেভেলের বা সিনিয়র লেভেলের, এরাও কাদের আমি দেখতেছি না। যারা ওই রাজনীতি আওয়ামী লীগে ক্লেম করে রাস্তাঘাটে চলতেছে, মোটর 2-3টা চারি করা, মরি না বখাটি করা, এরা কেউ যে আমার এরিয়ার না, এরা মুখ চোখ দেখলে বুঝে এদের বাপ মার ঠিকানা এখানে নেই। যেহেতু আমি আগে বলছি আমার ফ্যামিলি অনেক বড়, তা আমাদের সরকারের বাইরেও নিজের ফ্যামিলির নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করি, ওই অ্যাবিলিটি রাখা লাগে। ওগুলোর কথা এত জটিলতা যাবো না, যেটা বলতে চাইতেছি, যাদের আক্কেল জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে, ওই যে ধারাটা দেখতেছি বিএনপি আমলে পত্রপত্রিকা যেমন আসতো, আমার এখন তো মনে হচ্ছে ওদের যারা পরামর্শ দিত, এখন বর্তমানে যারা আছে তাদের পরামর্শ একই দিতেছে, ধারাবাহিকতা প্রায় একই পর্যায়ে চলতেছে, একই ধাপে ধাপে চলতেছে।
আর যে ঘটনা দেখলাম, যে যে ক্ষয়ক্ষতিগুলো, যে প্যাটার্ন, এটা দেখে মনে হয় না এটা রাজনৈতিক কোনো কিছু ঘটনা। রাজনীতির লোকেদের সাথেই ঘটাঘটি থাকবে, সরকারি জিনিসের মধ্যে সাধারণ মানুষের পিছিয়ে যাবে না। আবার এক মহলে যেমন যেই ধরনের টাইপের উস্কানি দেওয়া, আগুন দেওয়া বা এই যে যা কেউ করতেছে, আবার এদের দমন করতে যে আরেক মহল যেটাই করতেছে, এদের ধারাবাহিকতা কিন্তু সেম। দেখলে মানে দুই মহলের লোকই একই ধরনের, একই জায়গা থেকে উৎপত্তি। কারণ কিছু লোক সরকারিতে আছে, কিছু লোক বেসরকারিতে নামেতে আছে। কারণ এখন পরিস্থিতিটা এমন, যার সাথে যার শত্রুতা আছে সে ঘটনা ঘটাবে, নাম পড়বে সরকারি নাহলে বেসরকারি। তার মানে সরকারের মধ্যে যারা জ্ঞানী গুণী আছে তারা বুঝবে এটা উস্কানি দিলে এদের সাথে 5-10 বছর পর আমাদের কাজ করতে হবে, কারণ এরাই তো দেশ চালাবে, নানান পদে চাকরিতে আসবে, ই করবে। আমার একটু পার্সোনাল ক্ষোভ আছে, দলীয়করণ, রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণ করতে যে দেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলাই দিছে, ওই জিনিসটা আলাদা। কিন্তু এই যে স্টুডেন্টদের সাথে হামতামি করা, এই করা জিনিসটা ঠিক না। আর এরা বড় হয়েছে বাপ মার সাপোর্টে, এখন পর্যন্ত ওই কোনো কিছু নিজে আর্ন করে নাই, এদের হারানোর কিছু নাই। এদের যদি এই যে গ্যাস হয় না, যে বারুদের মধ্যে আগুন লাগাই দেওয়া, এদের যদি গ্যাস লাইট দিয়ে জ্বালায় দেওয়া শুরু করে দেয়, এরা যদি জ্বলে ওঠে, এরা কিন্তু অত কিছু চিন্তা ভাবনা করবে না, কারণ এদেরকে এখন অর্জনই কিছু করে না, যে হারাবে কিছু, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তার উপরে তো আছেই বহিরাগত দেশগুলার ষড়যন্ত্র। কারণ এটা আমাদের দেশের সরকার যারা এত নাম নিয়ে চলে, তারাই তো, তাদের বাপ যে ফ্যামিলি সহ হত্যা হলো, নাম ঠিকানা রয়েছে ওই যে ইউএসের স্পায়ের, মিটিং করছে ওরা। সে যখন দুর্নীতির বিষয়ে কথা বলতে গেছে তখনই কিন্তু তারা খাইত করে ফেলছে। অথচ এত বছরে কিন্তু দুই দেশের সরকার, দুই দেশের সেনা বা পিটি তার পরিবারের কোনো কিছু করতে পারে নাই। যখনই বলছে কম্বল চোদ্দ নিয়ে ব্যবস্থা করবে, তখনই একদম। তাহলে প্রধানমন্ত্রী যদি এরকম কম দুর্নীতি নিয়ে করতে যাবেন, কতখানি কী করতে যাবে। ওই যে ভালো কথা যে জিনিসটা দেখলাম, যে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলতেছে, তাদের ধারা কিছু যুক্তি আছে, কিন্তু ম্যাক্সিমাম কথা এমন হতেছে যাতে তারা পলিটিক্যাল অ্যাঙ্গেলে কথা বলতেছে, যে সাংবাদিক রাজপথে যা দেখছে ওই নিয়ে কথা বলতেছে না। নেট বন্ধের আগে পর্যন্ত তো আমরাও তো ইউটিউবে দেখছি, যে মূল ধারার চ্যানেলগুলো যেগুলো, তাদেরই তো ইউটিউব চ্যানেলগুলো দেখছি। কিন্তু বন্ধ হওয়ার পর তাদের যে টিভিতে যে ভাষণ চলছে, কোনো কিছু ম্যাচ হয় নাই। তো এটা দেখে বোঝাই যায় যে সেন্সরশিপ অনেক হয়েছে। তাই ওইটা সরকাররা বুঝবে, বিরোধী দল তো বাদই, ওদের তো কোনো নাই, ওরা খালি আছে এক কারোর উপরে কী ভর করেই আসবে। সরকারের উচিত যে আমি আজ আছি কাল আছি, বুড়ো হয়ে গেছি, স্ট্রোক করে মরতে পারি, করতে পারি, আমার পরবর্তীতে কে নিবে? ওই যেগুলো সিরিয়ালে খাওয়ানো আছে এগুলো ম্যাক্সিমাম তো দুর্নীতিবাজিটি। তাই ওই যে তার পিতা স্ট্রাগল করে গেছে, সে যাওয়ার পর যদি ওই দুর্নীতি ঘাড়ে সব লুটপাটি চলে জায়গা, তাহলে লাভ কী? তো তৈরি কারে করতেছে? বিদেশি সংস্কৃতিতে বড় হওয়া বা মানা, ওই ডাফ কালচার নিয়ে যে নেক্সট জেনারেশনই করা, ওগুলো তো টিকতে পারবে না, ওই তো অভিজ্ঞতা নাই, এই নেই। আর বিরোধী কথা বাদ দিলাম, ওই তো দেখিও নাই আমরা, এই নেই, খালি ওই যে হলে ব্লাস্ট আর ওই যে চুরি চালানি, খালি ওই দেখছি। ছেলের যেটা কথা বলতেছে ওইটা তো বোঝাই যায় যে মা ছেলের বাঁচানোর জন্য পথ দিয়ে রাখছে। তো এই রাজনীতির কথা মতো বাদ দেওয়া। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি কথা একটা বলতে চাই, যেহেতু এটা একটা সহিংসতা দিয়ে যেতেছে, আমার একটু রিকোয়েস্ট থাকবে, ও তো মাত্র ঢুকছে, ডিজিটাল সিকিউরিটি, জেলা নিরাপত্তা, এগুলো বিষয়ে তেমন জানার কথা না, যেহেতু এরা হচ্ছে বাংলা ভাষায় বলতে গেলে ফার্মের মুরগি। জেনারেলে পড়াশোনার যে কাঠামো এখন তৈরি করা, টেকনিক্যালে থাকলেও ওদের আইডিয়া থাকতো, কিন্তু জেনারেলে থাকার কথা। ওই টিচার, প্রফেসর তাদের কাছে থাকবো, যে তাদের স্টুডেন্টকে অন্তত সেফ রাখার জন্য ডিজিটাল ইন্টারনেট সিকিউরিটি বিষয়ে একটু ধারণা দেওয়া। যেমন নিজের আইপিটা হাইড করা, নিজের লোকেশনটা থেকে সেফ দূরে থাকা, এই নোন প্ল্যাটফর্ম যেগুলো বা গণ প্ল্যাটফর্ম যেগুলো, এগুলোর মাধ্যমে কমিউনিকেশন না করা,
যাতে নিজেদের মধ্যেও নিজেরা কেউ টার্গেটের শিকার না হয়। যেমন ওই যে বললাম যে কয়েক স্টুডেন্টরা বলে একা পেয়ে মারধর করছে তেজগাঁও, এখানে কথা একটা লেখা দেখলাম। আবার দেখলাম যে এই ফোনের মধ্যে পরিচিত যারা এদেরকে হুমকি দামকি দেওয়া হইতেছে, তারা কিন্তু আরেক ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এগুলো তো প্রশাসনিক ইয়ে থেকে না, ম্যাক্সিমাম দেখেছি যে অন্য অন্য স্টুডেন্ট নামধারী। আবার ওই যে লুটপাট যেগুলো গেছে এগুলো তো বোঝাই যায় যে এইগুলো হচ্ছে এগুলো দেশবিরোধী লোক। কারণ এক পক্ষ বলতেছে টোকাই, আসলে কিন্তু চেহারা মেয়েরা দেখা যাকা আসতেছে দেখলে টোকাই মতনই মতো হয়, স্টুডেন্টও মনে হয় না বা দলীয় লোকের এগুলো মনে হয় না, এগুলো ভাড়া করার লোক। যেমন আমার এলাকার মধ্যে ওই যে যেটা বললাম যে যারা করে তাদেরকে আমি কেন রাস্তা যারা ঘুরঘুর করতেছে এগুলো আমার এলাকার না। কারণ ওই যে প্রধানমন্ত্রীর দিক থেকে কথা আসলো যে জামাত শিবির বাইরে থেকে আসছে, তো জামাত শিবির এসে কি ছাত্রলীগ বা আওয়ামী লীগের মধ্যে ঢুকছে কিনা, জাস্ট একটা উদাহরণ দিই। টালি অফিসে এখানে শিকদারে রিয়েলিসেছে যখন গণ্ডগোল চলছে করছে, তো এইদিকে ছেলে মেয়েদের দেখছি ককটেল মকটেল ফাটাতে। এখন আবার এইসব ছেলে মেয়ে দেখি ছাত্রলীগ বা যুবলীগের সাথে মিটিংয়ে ঘোরাঘুরি করতে, মোটরসাইকেল দিয়ে রাত্রে উৎপাত করে বেশি। ধারা চেঞ্জ হয়েছে, কার ভিত্তি কে ঢুকছে কে জানে, লোক যোগনী করা। আর ওই যে হাত ধরে আসছে আইসা ঢাকায় মানুষের সাথে কানেক্টিভিটি না করে এখন রাজনীতি করার জন্য নিজ জেলার থেকে লোক আইনাই করতেছে। ওই নিজ জেলার থেকে ওই আওয়ামী লীগের আদর্শের লোক আছে না, জামাত শিবির বিএনপির লোক আইনা আওয়ামী লীগের যোগ দেওয়া হইতেছে। এ তো গত 5 বছরের মধ্যে যা দেখলাম, ওগুলো নিয়ে কথা বলবো না। ছাত্রছাত্রীদের কথা বলতেছি, তোমরা নতুন আসছো, তোমরা নিজেদের ডিজিটাল শিখো। তোমরা যদি নিজের সাথে যেহেতু তোমাদের ওগুলো চ্যাটমেটের মধ্যে থেকেই তোমাদের সহপাঠীর মধ্যে কেউ নিমকারাম বা আছে যারা এগুলো নিয়ে গেছে, শুধু এখন যারা উইক পাইতেছে তার উপরে হামলা করা হইতেছে, যেটুকু চ্যাট করে বুঝলাম। তা তোমাদের বলবো তোমরা সিএসসি স্টুডেন্ট, বাকিদেরটা দেখি না, বলতে পারি না। আমার আত্মীয় স্বজন যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে ওদের কয়েকটা ভার্সিটিতে দেখছি, আর আমার বন্ধু বান্ধব যেগুলো আছে ওদের ঢাকা বেড়ে ওদেরটা তো দেখি নাই, এদের মুখে শুনছি। তোমরা নিজেদের সাইট তৈরি করে নাও, একটু পড়াশোনা ঘাটো, 5-10 মিনিট ইউজ করো। ওই ছোটো কম্পিউটার দিয়ে সাইট হোস্ট করা যায়, মোবাইলের যেটার সাথে মনে করো একটা স্টোরেজের সাথে নেট এবং কারেন্ট সাপ্লাই আছে, আর যে কোনো একটা অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। লিনাক্সটা একদম ইজি দিয়ে ওখানে করো, ওগুলার মাধ্যমে তোমরা কমিউনিকেশন করো, যে মানে যোগাযোগ রাখো, যাতে তোমাদের উপর কোনো এই বহিরাগত ইয়েরা মনিটরিং করে এই যে একা পেলে আঘাত করা এগুলো থেকে যেন বিরত থাকো নিজের সেফটির জন্য। দাবি দাবা তো মানা হয়ে গেছে, সরকারের সাথে সব মিলমাট হয়ে গেছে। কার্ড যেগুলো খারাপ করছে তাদের যদি সঠিক বিচার হয় তাহলে তো দিতে পারে, এরকম করবে না, মনে হয় না তেমনটাই হবে। তবে স্টুডেন্ট হিসাবে কতগুলো স্টুডেন্টের গার্জিয়ান হিসাবে আমি এইটা বলবো, সেফটি প্রায়োরিটি দেওয়ার জন্য ওই টিচাররা জানি স্টুডেন্টদের শিখায় দেওয়া হয় কীভাবে নিজেরা অনলাইনে প্রোটেক্ট করা, এবং যারা স্কুল ভার্সিটিগুলো যে গ্রুপগুলো চালায়, চ্যাট গ্রুপ বা অনলাইন গ্রুপগুলো চালায়, এইগুলোর সিকিউরিটিটা একটু বৃদ্ধি করা, যাতে ইনক্রিপশনটা তৈরি করে। আর ওপেন প্ল্যাটফর্ম না করলেই ভালো। বাংলাদেশের অনেক সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যারও তো গুগল সেন্সর করে বা সার্ভার নীল খেতে গেলে অনেক বই পাবা, তার সাথে সিডি পাবা, এই পাবা, বেশি কিছু না। 5-10 মিনিট একটু ওয়েট কাজ করলেই যে কোনো একটা চ্যাট সার্ভার বা ওয়েবসাইট আপ দেওয়া যায়। ওই একটা কম্পিউটার স্যাক্রিফাইস করে ওগুলো আপ দিয়ে দিলে নিজেরা ওইটার মাধ্যমে কমিউনিকেশন করবে। এটা বলতে গেলে লোকাল নেটওয়ার্কের মতন কিছুটা কাজ করে। তো ওগুলা দিয়ে মধ্যে তোমরা কথাবার্তা বলো যাতে রিক্সে না থাকো আর কি, এইটুকুই বলবো। অ্যান্ড আমাদের চেয়ে ভালো যারা টিচার আছে, যারা সিএসসি ইঞ্জিনিয়ারিং এগুলো পড়াচ্ছে, তাদের এগুলো বিষয়ে ধারণা বেশি। হয়তো তারা ওই প্রফেশনাল লেভেলের ওই 1-1.5 লাখ ক্লাউড সার্ভার তার হাবিজাবি বলবে, এগুলো একটু টেকনিক্যাল হও, একটু ইম্প্রোভাইজিং হও। ওই ছোটো হার্ড ডিস্ক দিয়ে ওইগুলো করা যায়, ছোটো মোবাইল থেকেও হোস্টিং করা যায়। অন্তত ওই লাখ মানুষ ব্যবস্থা না হলেও ওই 5-7 জন দরকার হলে 1000 লোক ওই সাইট ভিজিট করে বা চ্যাট সাইটে ইউজ করতে পারবে, এরকমও ব্যবস্থা করা যেতে পারে। আমাদের সব পড়াশোনা করে আমরা যখন টুকিটাকি করছি,
আমরা এগুলো বিশ্বাস করছি। আমাদের দেশে এখন সবই একদম ইজি হয়ে গেছে, এই জন্য সব ইন্টারনেটের মাধ্যমে ওই টেকনিক্যাল বিষয়ে মানে গভর্নমেন্টের উপরে নির্ভরশীল হয়ে গেছে, নিজেদের টেকনোলজি কোনো কিছু আবিষ্কারও করতে যায় না, ওই যে পথগুলো আছে ওগুলো ব্যবহারও করে না, মাথাও কাটে না। এই দিকটা যাও, নিজেদের ভার্সিটিদের ক্লাউড সার্ভার আছে ওইখান থেকে হোস্ট করো, এগুলো ইউজ করো, আইপি সেভ করো, ভিপিএন ইউজ করো, জাস্ট নিজের সেফটিটা মেনটেন করো, এইটুকুই বলবো। কারণ কেউ চায় না কারো সন্তান কোনো কিছুর আঘাতে এগুলো। যেমন তোমরা পুলিশের আঘাতের কথা বলছে, আমার পরিচিত একজন দেখছি, সে ঢাকায় ডিউটি করতেছে অথচ গাজীপুরে তারই ছেলের চোখের ফাটায় দিছে আরেক পুলিশ অফিসার। ওইখানে তারা অন্য কেউ আসে না, এখন পুলিশ অফিসার কে আসছে না আসলে খবর যত হবে তদন্ত হবে, জানা যাবে। তো সে তার ডিউটি শেষ করার পর সে জানতে পারছে, এর আগে কেউ জানতে পারে না। তো এরকম একটা আমার পরিচিত বলে আমি জানি, বাকিগুলো কী অবস্থা আল্লাহ জানে। আর দেখো সেফটি, আর আমি অ্যাডভাইস করবো পলিটিক্যাল বিষয় নিয়ে গণফার্মের মধ্যে বা এই যে নোন ফার্ম ফেসবুক ইউটিউবে যেগুলো আছে, নোন ফার্মের মধ্যে যারাদের সিকিউরিটি গভর্নমেন্টের সাথে শেয়ার করে, এগুলোতে তোমরা কমিউনিকেশন করো না। তোমরা হাসি ঠাট্টা ভাষা কোনো কথাবার্তা বলবা, ওই কেক ওটা নিয়ে তোমাদের কারে একা পাবে ওইটা নিয়ে ঝামেলা করবে, এগুলোর মধ্যে দরকার নেই। কারণ এখন অনেক উদ্ভাসিত বা বলেন হাইব্রিড জিনিসপত্র আছে সরকারের মধ্যে, সরকার নিজেও জানে না। দেখলাম তো প্রধানমন্ত্রী যেমনি করে সম্পাদকগুলো ব্রিফিং করলো, মনে জানি তারা দলীয় লোকের হিসাবে ব্রিফিং করতেছে, কথাবার্তা আলাদা। অথচ গণ্ডগোলের সময় আমরাও তো ইউটিউবে দেখছি। যেমন একটাই কথা বলি, এই জিটিভি আবার এবং চ্যানেল 24 আর যে সময় টিভিতে যে ক্লিপগুলো আমরা দেখছি, মেন চ্যানেলগুলোতে কিন্তু এই ক্লিপগুলো শো করা হয়নি। এগুলো আবার অনলাইন থেকে ইউটিউব দিয়ে ডিলিট করে দিবে না কে জানে। ওইখানে কিন্তু কোন দলের লোক ককটেল এনে দিছে, কে ব্লুটুথ গাড়ি এনে দিছে, ব্লুটুথ গাড়িতে জুম দিয়ে দেওয়া হয়েছে, সবই দেখাইছে। এখন যেটুকু জানি যে কিছু চলতেছে, যে ক্রাইসিস হয়ে গেছে, যার ফল্টে হয়ে গেছে, এখন তাদের ইমেজ রিকভারি এবং এই ফাঁকে যদি ওই যে আক্রোশে বহিরাগত বা অন্য দলের ছাত্র দলের ছাত্রলীগ কেউ করে আবেগী হয়ে ত্যান করে ওগুলোর থেকে নিজেদের সেভ করে না। কারণ যারা রাজনীতি হিসেবে কথা বলতেছে তাদের তো একটা জোট আছে, হলে গেলে তাদের জোট আছে। কিন্তু যারা একা একা নিজের বাসার স্থান আছে, বাসা থেকে যেতেছে, এটা সিকিউরিটি রিস্কে পড়তেছে। কারণ ক্যাম্পাসগুলোতে টিচারদেরও ভরসা নেই। কিছু কিছু টিচার আছে চাকরিতে কথা বলে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে দল করে। টিচারদের এটা উচিত না। এখন তোমাদের স্টুডেন্টদের রেকর্ড, বাড়ি ঠিকানা এগুলো ক্যাম্পাসে থাকে। যেমন হলের প্রফেসরদের কথাবার্তা ওই ইউটিউবে দেখলাম একরকম, আবার এখন আবার মেন মিডিয়াতে কথাবার্তা হইতেছে আরেক রকম। এই আর কি, সেফটিটা মেনটেন করে গার্জিয়ানদের বলবো, গার্জিয়ানদের বোঝানো এগুলো, টিচারদের বলবো, প্রফেসরদের বলবো তাদের স্টুডেন্টকে হালকা ব্রিফিং করে ইন্টারনেট সেফটির বিষয়ে, ডিজিটাল সেফটির বিষয়ে, যাতে অন্তত এই ক্যাম্পাস খোলার আগ পর্যন্ত আর এক সপ্তাহের ভিতরে কোনো অকৃতকর ঘটনা না ঘটে, নিজেদের সেভ করতে ব্যবস্থা করতে। ছেলেরা তো কোনোভাবে পার পড়ে যাবে, কিন্তু মেয়েদের তো একটা রিস্ক থাকে। এখন যেমন মৌলিকতা আর কি বলবো, ধর্ম থেকেই তো মৌলিকতা শিক্ষা হইতো আমাদের দেশে। ধর্মের পাশ কাটাতে যায় রাষ্ট্র এমন করে দিছে, মৌলিকতা এমনভাবে ভেঙে পড়ছে, তার পরিফলে যে টিকটক এগুলোতে দেখাই যায়। মৌলিকহীন রাষ্ট্র রাজনীতি এগুলো হইলে, আর স্টুডেন্টদের হলের থেকে যদি মদ গাঁজা এগুলো বোতল বের হয়, এরা আগামীতে কী করে ফেলবে কোনো গ্যারান্টি নেই। তা নিজের সেফটি নিজেই ব্যবস্থা করতে হবে। কথা অনেক বেশি বলে ফেলছি, আমার চেয়ে অনেক জ্ঞানী লোকেরা আছে, তাদের সন্তানরাও এখানে পড়াশোনা করতেছে। আমি বুঝবো যে তাদের ধরে নিলাম তারা এগুলো নিচে ব্যবস্থা নেবে, কী ব্যবস্থা নেবে এটা তাদের উপরে, কিন্তু এটা ছাত্রদের কান পর্যন্ত বা ছাত্রীদের কান পর্যন্ত পৌঁছায় দিতে হবে। তো নাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে।
একজনের দাপটে আরেকজন ক্ষতি হয়ে গেলে তখন তো গার্জিয়ানরাও সইবে না, তখন কি করবে সরকার?